বাংলাদেশে ভারতের নতুন কৌশল বদলে যাচ্ছে জিওপলিটিক্সের খেলা। বাংলাদেশের রাজনীতিতে কি আবারও নতুন করে প্রভাব বিস্তার করতে যাচ্ছে ভারত? বিশ্ব রাজনীতিতে ইউনাইটেড স্টেটের প্রভাব কি সত্যিই কমছে? আর সেই সুযোগ কি ইন্ডিয়া বাড়াচ্ছে তাদের কৌশলগত শক্তি? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বর্তমান বিশ্ব রাজনীতি একমুখী নয়। আগে থেকে ইউনাইটেড স্টেট ছিল একক সুপার পাওয়ার, আর এখন সেখানে উঠে এসেছে চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার মতো আঞ্চলিক শক্তিশালী দেশ। যুক্তরাষ্ট্র এখনো শক্তিশালী, কিন্তু চীন ভারতের উত্থান ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে। পাশাপাশি রাশিয়া এবং দক্ষিণ এশিয়া এখনো প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে। বাংলাদেশ এই প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ বাংলাদেশে ভারতের কৌশলগত নানা সিদ্ধান্ত রয়েছে। ইন্ডিয়া দীর্ঘদিনই বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে, যেমন সীমান্তের নিরাপত্তা, বাণিজ্য, ট্রানজিট, বিদ্যুৎ, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক সংযোগ। ভারতের প্রধান লক্ষ্য তার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উন্নয়ন, চীনের প্রভাব সীমিত রাখা এবং বন্ধুত্বপূর্ণ সরকার নিশ্চিত করা। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সবসময় সমান নয়। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে অন্য দলগুলোর সাথে ভারতের সম্পর্ক কখনো ভালো কখনো মন্দ, ওঠানামা করেছে। এ কারণেই বিশ্লেষকরা মনে করেন ভারত এমন একটি রাজনৈতিক পরিবেশ চায় যেখানে তার স্বার্থ সুরক্ষিত থাকবে। তবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে শুধুমাত্র বাইরের শক্তি দিয়ে নির্ধারণ হয় না। জনগণের ভোট, অর্থনীতি, সামাজিক ব্যবস্থাও বড় ফ্যাক্ট। অনেকেই মনে করেন ভারত চাইলে বাংলাদেশে যে কোনো সরকার গঠন হতে পারে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। এখানে চীন, রাশিয়া, ইউনাইটেড স্টেট এবং অন্যান্য শক্তিও প্রভাব আছে। অর্থনীতি, গার্মেন্টস, প্রবাসীদের আয়, এসবও রাজনীতিতে প্রভাব বিস্তার করে। তাই এককভাবে ভারতের আধিপত্য খাটিয়ে যে পুরোপুরি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এটাও সঠিক নয়, বরং এটি মাল্টি পাওয়ার প্রতিযোগিতা। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল প্লেয়ার। ভারত তার প্রভাব বাড়াতে চাইবে, চীনও বিনিয়োগ বাড়াতে চাইবে, আর যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে বাংলাদেশের সাথে ভারসাম্য রাখতে চাইবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে শুধুমাত্র বাংলাদেশের জনগণ ও দেশপ্রেমিক নেতৃত্বের সিদ্ধান্তের উপরে। দেশি এবং বিদেশি শক্তির প্রভাবে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত খুব একটা কার্যকরীভাবে গ্রহীত হবে না। দর্শক, আপনারা কি মনে করেন? বাংলাদেশের উপর কি ভারতের আধিপত্য বা আমেরিকার আধিপত্য অথবা চীনের কৌশলগত আধিপত্য, সব মিলিয়ে বাংলাদেশ কি এই দেশের জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে, নাকি অন্য কোনো পরাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে? দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন।